একজন ডিজিটাল মার্কেটার হিসাবে বিভিন্ন সময় আমাদের কিন্তু বিভিন্ন জিনিস ডিজাইন করা লাগে। আর এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল কিন্তু আমরা সবাই জানি ক্যানভা। আর আপনি জানলে অবাক হবেন যে ক্যানভা দিয়ে কিন্তু ভিডিও এডিটিংও করা সম্ভব। অ্যান্ড ইয়েস, হার্ড দ্যাট রাইট। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ক্যানভা দিয়ে আমরা ভিডিও এডিটিং এর কাজ করতে পারি। আর এটা শেখার মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি ভিডিও স্টোরি দিতে পারবো, বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও বানাতে পারবো ক্যানভা দিয়েই। আর ক্যানভা দিয়ে আমরা যদি ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজ করে ফেলতে পারি তাহলে কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের অনেকটা হ্যাসেলই কমে গেল। কারণ ক্যানভা কিন্তু ইজি টু ইউজ একটা টুল, আর এর জন্য কিন্তু পাওয়ারফুল কোনো কম্পিউটারও লাগে না। নাও উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য কম্পিউটার স্ক্রিন। বাট বিফোর দ্যাট, আপনি যদি এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। At first, open up your browser and in browser URL type msbdigital.com/canva, then hit enter. Then you will redirect to the Canva pricing page. এখন ক্যানভাতে আপনার যদি অ্যাকাউন্ট থেকে না থাকে সেই ক্ষেত্রে ক্যানভা ফ্রি, এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি আসলে এখানে দেখতেই পাচ্ছি আমি আসলে এখানে লগ ইন অবস্থাতেই আছি। এখন আমি জাস্ট ক্যানভাতে ক্লিক করে এই ক্যানভা আইকনে ক্লিক করে ক্যানভার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখুন ড্যাশবোর্ডে আসলে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন ক্রিয়েটের অপশন দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রাম স্টোরি, শিট, ডক, হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ফটো এডিটর, ভিডিও এক্সেট্রা। এখন স্পেসিফিক্যালি এই ভিডিওতে আমরা কিন্তু ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং এর কাজটা শিখব। আপনি চাইলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন, অথবা আমি যদি মোর অপশনে ক্লিক করি তাহলে দেখুন লেফট সাইডে ভিডিওস নামে একটা অপশন আছে। এই ভিডিওস ট্যাবে ক্লিক করলে দেখুন এই ভিডিওসের আন্ডারে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রিমেড টেমপ্লেট বা ফরম্যাট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি ভিডিও তৈরি করবেন কিসের জন্য? ইনস্টাগ্রাম স্টোরি ক্রিয়েটের জন্য, নর্মাল ল্যান্ডস্কেপ ভিডিও, টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক ভিডিও, ইউটিউব স্টোরি, নাকি মোবাইল ভিডিও, নাকি ইউটিউব ভিডিও, এমনকি লিঙ্কডইন ভিডিও অ্যাড, ভিডিও কলাজ, এমনকি পিন্টারেস্ট ভিডিও বা পিন ক্রিয়েট করার জন্য যদি ভিডিও ক্রিয়েট করতে চান এই ধরনের ফরম্যাটও কিন্তু তারা ক্রিয়েট করে রেখেছে। আপনি জাস্ট ক্লিক করবেন এবং টেমপ্লেট ইউজ করে বা একদম স্ক্র্যাচ থেকে চাইলে কিন্তু এডিটিং এর কাজ করতে পারেন। এখন ধরুন আমি চাচ্ছি ইউটিউবের ভিডিও এডিট করব। এর জন্য আমি যদি ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ এই ফরম্যাটটায় ক্লিক করি তাহলে দেখুন আমি কিন্তু ল্যান্ডস্কেপ ফরম্যাটে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। এটাকে চাইলে আমি বড় ছোট করতে পারবো এভাবে, এবং এই ব্ল্যাঙ্ক পেজের নিচে দেখুন আমরা কিন্তু একটা টাইমলাইন দেখতে পাচ্ছি। এই টাইমলাইনের মধ্যে মেইনলি আমরা এক বা একাধিক ক্লিপ অ্যাড করতে পারবো, এবং প্লে আইকনে ক্লিক করলে সেটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এবং এডিটিং এর কাজ মূলত আমরা এই টাইমলাইনের মধ্যেই করব। এখন আমি ইউটিউবের একটা ভিডিও এডিট করতে যাচ্ছি, এর জন্য এই ফুটেজটা কিন্তু আমার ফার্স্টে আপলোড দেওয়া লাগবে। এর জন্য লেফট সাইডে যে আপলোড অপশন এখান থেকে আমি আপলোড ফাইলসে ক্লিক করব, এবং আমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা এখানে আপলোড করে দিব। ভিডিওর সাইজটা যেহেতু বড় তাই আপলোড হতে কিছু টাইম লাগবে। না ওয়েট ফর এ মোমেন্ট। আর অ্যাট দ্য মিন টাইম আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি চান ম্যানুয়ালি ভিডিও আপলোডের পাশাপাশি আপনি ওয়েবক্যামের ভিডিও রেকর্ড করে টাইমলাইনে এনে এডিটিং এর কাজ করবেন তাহলে কিন্তু সেটাও পসিবল। জাস্ট রেকর্ড ইউরসেলফে ক্লিক করবেন এবং তখনই দেখবেন আপনার ক্যামেরার রেকর্ডিং অন হয়ে গিয়েছে যদি আপনার ওয়েবক্যাম কানেক্টেড থাকে। এই ওয়েতেও কিন্তু আপনি চাইলে ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারেন। এখন ইতিমধ্যে আমার সিলেক্ট করা ভিডিওটা এখানে আপলোড হয়ে গিয়েছে। এই আপলোডের মধ্যে মেইনলি আপনি ইমেজেসে ক্লিক করলে যত ইমেজ আপলোড দিয়েছেন বা দিবেন সেগুলো দেখতে পারবেন। ভিডিওসের এখানে আমি আগের আপলোড করা কিছু ভিডিও এবং এখনের ভিডিওটা দেখতে পাচ্ছি। চাইলে আমি কিন্তু আপলোড ফাইলসে ক্লিক করে আরও ভিডিওস আপলোড দিতে পারতাম, বা আপনি চাইলে কিন্তু দিতে পারবেন। এখন লেটস সে এই ভিডিওটাকে আমি টাইমলাইনে অ্যাড করতে যাচ্ছি। এর জন্য আমি জাস্ট এই ভিডিওটায় ক্লিক করব, আর তাহলে দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভিডিওটা আমার টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে মুভ করি তাহলে দেখুন আমরা কিন্তু এই জায়গায় প্রিভিউটা দেখতে পাচ্ছি। এখন লেটস সে
আমি চাচ্ছি ফুল ভিডিওটাকে আমার এই স্ক্রিনের মধ্যেই দেখতে। এর জন্য এখানে যে স্লাইডারটা রয়েছে এই স্লাইডারটা আপ অ্যান্ড ডাউন করলে দেখুন এই জায়গার যে পোর্শনটা সেটা জুম ইন জুম আউট হচ্ছে। বা টাইমলাইনটাকে আমরা জুম ইন বা জুম আউট করবো কিভাবে আমাদের কাজের সুবিধার্থে। এই কারণে এই স্লাইডারের পাশে এই যে জুম পেজ এটার নিচে দেখুন একটা টাইমলাইন অপশন আমরা চাইলে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। আমরা যখন এই টাইমলাইনটাকে সিলেক্ট করব আর তাহলে দেখবেন এই স্লাইডার দিয়ে আমরা কিন্তু টাইমলাইনটাকেই জুম ইন বা জুম আউট করতে পারি। ওকে, এখন ধরুন এই ভিডিওটা তো এই জায়গায় দেখাচ্ছে। আমাদের এই টোটাল ক্যানভাসটার সাইজ কিন্তু এই সাদা অংশটা যতটুক ঠিক ততটুক। এখন আমি যদি চাই ফুল স্ক্রিন জুড়েই এই ভিডিওটা দেখা যাবে তাহলে কিন্তু এটার সাইজটাকে আমাদেরকে এভাবে সেট করে দিতে হবে। এখন আমি যদি প্লে করি তাহলে সম্পূর্ণ স্ক্রিন জুড়েই এই ভিডিওটা প্লে হবে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস। ওকে, এখন ধরুন ভিডিওর এই অংশে আমি কাট করতে চাচ্ছি এবং কাট করে আগের এই পোর্শনটাকে ডিলিট করে ফেলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে, আমি যদি জাস্ট রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে স্প্লিট পেজ নামে একটা অপশন আছে। আমি যদি স্প্লিট পেজে ক্লিক করি তাহলে দেখুন ভিডিওটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি যদি চাই এই পোর্শনটাকে ডিলিট করে দিতে তাহলে জাস্ট ডিলিটে ক্লিক করব আর তাহলেই কিন্তু আমার ওই পোর্শনটা ডিলিট হয়ে গেল। এভাবে আমি যদি এই জায়গায় আবার কাট করতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে স্প্লিট পেজে ক্লিক করা লাগবে অথবা আপনি কিবোর্ড থেকে চাইলে এস বাটনে প্রেস করতে পারেন। এখন সেমভাবে এই জায়গায় ধরুন আমি আরেকটা কাট করতে চাচ্ছি, এর জন্য আমি আবার স্প্লিট পেজে ক্লিক করব এবং এই পোর্শনটাকে ধরুন আমি ডিলিট করে ফেলব। এর জন্য রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট পেজ এই অপশনে ক্লিক করব। দেখলেন এভাবে চাইলেই কিন্তু আমরা স্প্লিট করতে পারি এবং আননেসেসারি পোর্শন কিন্তু এভাবে কাট করতে পারি বা ডিলিট করে দিতে পারি। হোপ দিস মেক সেন্স। এখন ভিডিওর এই অংশে ধরুন আমি চাচ্ছি কথা বলার সময় অন্য আরেকটা ভিডিও স্ক্রিনে শো করবে। তো এটা করার ক্ষেত্রে যে ভিডিওটা স্ক্রিনে শো করবে আপনি চাইলে আপলোড ফাইলসে ক্লিক করে সেই ভিডিওটাকে আপলোড করে ফেলবেন এবং তারপর এই টাইমলাইনে অ্যাড করবেন। আমি স্টক একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি, এর জন্য এলিমেন্টসে চলে গেলাম এবং এখানে আমি মানি লিখে সার্চ করলাম এবং ভিডিওস ট্যাবে আমি যদি যাই তাহলে কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ আমি দেখতে পাচ্ছি। এখন এখান থেকে লেটসে এই ফুটেজটা আমি অ্যাড করতে চাচ্ছি ভিডিওর এই অংশে, ফুল স্ক্রিন জুড়ে আমি চাচ্ছি এই ভিডিওটা দেখাতে। এই জন্য আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এই ভিডিওর উপরে কিন্তু টাইমলাইনের মধ্যে এই স্টক ফুটেজটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি এই জায়গায় শো করতে চাই তো সেই ক্ষেত্রে এই জায়গায় শো করা যাবে। এখন আমি যদি প্লেতে ক্লিক করি তাহলে আপনি আউটপুটটা দেখতে পারবেন। অনলাইনে কাজ করে না এরকম ট্রাস্টেড কারো কাজ। ওকে, আবার আমি যদি চাই ফুল স্ক্রিন জুড়েই কথা বলার সময় এই ফুটেজটা দেখা যাবে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে রিসাইজ করে এভাবে সেট করব। অলরাইট, এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই ফুল ফুটেজের মধ্যেই মেইনলি আপনি এই বিরল ফুটেজটা দেখাতে চাচ্ছেন না, অল্প সময়ের জন্য ফুটেজটা দেখাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কি করবেন, আমি জাস্ট টাইমলাইনটাকে একটু বড় করে নিলাম। এখন আমি যদি এই ফুটেজটা সিলেক্টেড অবস্থায় রাখি তাহলে দেখুন টাইমলাইনে এখন এই ফুটেজটাই দেখাচ্ছে। এখন আমি জাস্ট লেটস সে এই জায়গা থেকে এই জায়গা শুধুমাত্র এতটুকু অংশে আমি ফুটেজটা রাখবো এবং বাকি অংশে রাখবো না। সেই ক্ষেত্রে আমি জাস্ট এই ফুটেজটা সিলেক্ট করবো অ্যাট ফার্স্ট, তারপর রাইট বাটন ক্লিক করে স্প্লিট পেজে ক্লিক করব এবং এই জায়গায় আমি স্প্লিট পেজে ক্লিক করব। ওকে, এবং বাকি এখানে যেই পোর্শনটা রয়েছে আমি জাস্ট এই ফুটেজটা সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করব।
সেম ভাবে এখান থেকেও আমি জাস্ট এই ফুটেজটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। তাহলে দেখুন এতটুকু পোর্শনে এই বিরল ফুটেজটা দেখাচ্ছে এবং বাকি অংশে আমি নর্মালি কথা বলছি। সিলেকশন করে না মানে অনলাইনে কাজ করে না এরকম ট্রাস্টেড কারো কাছে আপনি মেনলি তার ইনফরমেশনগুলো চাবেন। এই জন্য অবশ্যই কিন্তু কাছের মানুষের কাছে এই জিনিসগুলো চাওয়া লাগবে যার সাথে আপনার সম্পর্কটা ভালো। এটা হতে পারে ফ্রেন্ড বা হতে পারে এখন তার যে লিগ্যাল ইনফরমেশন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু যে কোনো ফুটেজের মধ্যে আপনি যদি মাল্টিপল কোনো ভিডিওস বা ইমেজ বা বিরল ফুটেজ অ্যাড করতে চান এভাবে কিন্তু করে ফেলতে পারেন। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি। এমএসবি একাডেমিতে আমাদের কিন্তু প্রফেশনাল মানের একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স রয়েছে। আপনারা সবাই জেনে থাকবেন এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়কার। এআই দিয়ে খুব ইজিলি এখন ডিজাইনের কাজ করে ফেলা সম্ভব। আর আমাদের এই গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্সে এআই দিয়ে কিভাবে খুব ইজিলি আপনি বিভিন্ন ধরনের অ্যামেজিং ডিজাইন করে ফেলতে পারবেন উইথিন এ ভেরি শর্ট টাইম, এই বিষয়টা কোর্সে কিন্তু বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে এবং শেখানো হয়েছে। এমনকি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু শেখানো হয়েছে যাতে করে আপনি একজন প্রফেশনাল লেভেলের ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। আর এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ প্রজেক্ট ভিত্তিক একটা কোর্স। বিভিন্ন ধরনের প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্ট করে করে এই কোর্সে ডিজাইনের কাজগুলো শেখানো হয়েছে। এমনকি এই কোর্সের মধ্যে রয়েছে একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ। ডিজাইন রিলেটেড বিভিন্ন ফিডব্যাক ইনস্ট্রাক্টরের কাছ থেকে সরাসরি নিতে পারবেন। এমনকি কোনো হেল্প লাগলে ইনস্ট্রাক্টরের সাপোর্টও কিন্তু সেখানে সব সময় পাবেন। আর এই কোর্স একবার জয়েন করলেই পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস, ইনস্ট্রাক্টরের সাপোর্ট এবং ভবিষ্যতে যত ধরনের আপডেট আসবে সেসব আপডেট সবসময় ফ্রিতেই পাবেন। নট অনলি দ্যাট, একজন ডিজাইনার হিসেবে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, কিভাবে মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম করবেন তার কমপ্লিট গাইডলাইন কোর্সে দেওয়া থাকবে। এমনকি $2000 মূল্যের প্রিমিয়াম রিসোর্স কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে, যা রিয়েল লাইফে কাজ করতে গেলে আপনাকে কিন্তু অন্য সবার থেকে এই রিসোর্সগুলো আপনাকে এগিয়ে রাখবে। দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আপনি যদি সত্যি একজন প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে নির্দ্বিধায় জয়েন করে ফেলতে পারুন এমএসবি একাডেমির বেস্ট সেলিং এই গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্সটিতে। ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিংক এবং আপনাদের জন্য স্পেশাল একটা কুপন কোড দিয়ে দিব। নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও। নেক্সটে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফুটেজের মধ্যে টেক্সট অ্যাড করতে পারি এবং এটার মধ্যে অ্যানিমেশনও চাইলে কিভাবে অ্যাড করা যায়। এর জন্য এই লেফট সাইড থেকে আমি টেক্সটে চলে যাব এবং এখানে দেখবেন বিভিন্ন রকমের টেক্সট স্টাইল রয়েছে। এখান থেকে লেটসে আমি এই টেক্সট স্টাইলটা সিলেক্ট করলাম। আর এই পেজ বা এই ফুটেজে সিলেক্ট করে আমি যেহেতু এই টেক্সট স্টাইলটা সিলেক্ট করেছি এর জন্য সম্পূর্ণ ফুটেজ জুড়েই কিন্তু আমরা এই টেক্সট স্টাইলটা দেখতে পাচ্ছি। এখানে আমি আমার নাম লিখে দিলাম মাসুক সরকার এবং এখানে লিখে দিলাম ফাউন্ডার অফ এমএসবি একাডেমি। এখন এটার সাইজটাকে আমি একটু ছোট করে দিলাম এবং এই জায়গায় সেট করলাম। এখন এখানে দেখুন সম্পূর্ণ স্ক্রিন জুড়েই কিন্তু এই টেক্সট লেয়ারটা দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি ফার্স্টে 15 সেকেন্ড শুধুমাত্র থাকবে। এর জন্য আমি ফার্স্টে এখান থেকে এই টেক্সট এই এলিমেন্টটা সিলেক্ট করব এবং তারপর এই টাইমলাইন থেকে এই টেক্সট লেয়ারের একদম শেষ প্রান্তে হোভার করলে দেখবেন এরকম একটা আইকন দেখা যাচ্ছে। তারপর আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে আমার ইচ্ছামতো পজিশনে সেট করব। আমি চাচ্ছি এতটুকু অংশ জুড়ে এই ফুটেজটা বা এই টেক্সট লেয়ারটা থাকবে, তাই আমি এই জায়গায় সেট করে দিলাম। এখন এই টেক্সট লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি অ্যানিমেটে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন কিন্তু রয়েছে। এখন আমার কাছে এই টাইপরাইটের ইফেক্টটাই ভালো লাগছে, এর জন্য আমি জাস্ট এই ইফেক্টে সিলেক্ট করলাম এবং এই ইফেক্টটা কিন্তু আমাদের এই টেক্সট লেয়ারে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এই ইফেক্টের মধ্যে এই ভ্যালুগুলো চেঞ্জ করে এই ইফেক্টের আন্ডারে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে এই ইফেক্টের অপশনগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। সো এভাবে চাইলে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো আপনার ভিডিও এডিটিংয়ের সময় নেসেসারি টেক্সট অ্যাড করতে পারেন। নেক্সট এখন আমরা দেখব কিভাবে আমরা
এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাওয়ার সময় ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করতে পারি বা জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারি। এই যে দেখুন, এখান থেকে আমি এক ক্লিপ থেকে আরেক ক্লিপে চলে গেলাম, রাইট? এখন আমি চাচ্ছি এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাওয়ার সময় একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে। এখন আমি যদি এই দুই ক্লিপের মাঝখানে হোভার করি তাহলে দেখবেন দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড পেজ, এই প্লাস আইকনে ক্লিক করে আসলে আমি চাইলে যে কোনো ফুটেজ চাইলে অ্যাড করতে পারবো। এটাকে আমি ডিলিট করে দিলাম। আর পরবর্তীতে যে আইকনটা সেটা হচ্ছে মেইনলি ট্রানজিশন অ্যাড করার। আমি যদি এই অ্যাড ট্রানজিশনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন রকমের অপশন কিন্তু রয়েছে। একটা হচ্ছে ডিজলভ ইফেক্ট, স্লাইড, সার্কেল ওয়াইপ, কালার ওয়াইপ, লাইন ওয়াইপ, এরকম বিভিন্ন ইফেক্টস কিন্তু রয়েছে যেটা আপনি হোভার করলেই দেখতে পারবেন। এখন লেটস সে আমি চাইছি স্লাইড ইফেক্টে অ্যাড করতে এই দুই ক্লিপের মাঝখানে। এখন আমি যদি স্লাইডে ক্লিক করি তাহলে দেখবেন স্লাইড ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি যদি প্লে করি তাহলে আমি প্রিভিউ স্ক্রিনে কিন্তু সেটা দেখতে পারবো। এখন আমি আমার ফ্রেন্ড বা রিলেটিভ অনেকেই কিন্তু দেশের বাইরে থাকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান। ওকে, সেম ভাবে আপনি যদি চান এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাওয়ার সময় একটা জুম ইন ইফেক্ট অ্যাড হবে, আমি এখানে স্প্লিট করে নিলাম। লেটস সে এখান থেকে এই পোর্শনে আমি যখন যাব তখন জুম ইন ইফেক্ট অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, এই যে এইখানে যেহেতু জুম ইন ইফেক্ট আমি অ্যাড করতে চাচ্ছি, আমি জাস্ট এই পেজটা বা এই ক্লিপটা সিলেক্ট করব এবং তারপর এটাকে জুম করে এই জায়গায় সেট করব। ওকে, এখন আমি যদি প্লে দিই দেখবেন এই অংশে জুম আউট এবং এই ক্লিপে আসলে জুম ইন ইফেক্টটা কিন্তু অটোমেটিকভাবেই অ্যাড হয়ে গেল। ইনফরমেশন দিয়ে খোলা এবং আরেকটা হচ্ছে জাপানের ইনফরমেশন, দেখলেন? সো এভাবে কিন্তু চাইলে আপনি বিভিন্ন পেজে জুম ইন জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারেন এবং এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাওয়ার সময় ট্রানজিশন ইফেক্টগুলো ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন ইউর ভিডিও টাইপ। এখন আমরা দেখব যে কিভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি আমাদের ভিডিওতে। এখন ক্যানভার যে বিল্ট ইন লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, আপনি যদি অ্যাপস থেকে এই অডিওতে ক্লিক করেন তাহলে দেখবেন তাদের কিন্তু বিল্ট ইন একটা অডিও লাইব্রেরি রয়েছে। আপনি এই প্লে আইকনে ক্লিক করলেই সেই অডিওগুলো শুনতে পারবেন। এখন আপনি যেই ক্লিপের নিচে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান সেই ক্লিপটা সিলেক্ট করে তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করলেই কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে না এই মিউজিকগুলো ইউজ করবেন না, ম্যানুয়ালি আপনি কোনো মিউজিক বা ভয়েস অ্যাড করবেন তাহলে কিন্তু সেটাও পসিবল। জাস্ট আপলোডে চলে যাবেন এবং তারপর আপলোড ফাইলসে গিয়ে অডিও ফাইলটা আপলোড করে দিবেন। এই ক্ষেত্রে আমি একটা MP3 ফাইল আপলোড করে দিচ্ছি। 3 মিনিটের একটা অডিও ফাইল আমি আপলোড দিয়েছি। এখন আমি যদি এই অডিও ফাইলে ক্লিক করি তাহলে দেখবেন টাইমলাইনের নিচে কিন্তু এই অডিও ফাইলটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এটাকে নিজের ইচ্ছা মতো জায়গায় সেট করতে পারি। এমনকি সেমভাবে আমি যদি চাই এই জায়গায় অডিওটাকে স্প্লিট করব তাহলে কিন্তু সেটাও পসিবল। এবং বাকি অংশটা আমি ডিলিট করে দিতে চাইলে জাস্ট ডিলিটে প্রেস করলেই কিন্তু হবে। আবার আমি যদি চাই যে পোর্শনটা বাড়াবো, যতটুকু কাট করেছি এই এক্সটেন্ড করতে চাইলেই কিন্তু আমি করতে পারবো। আবার আপনি স্প্লিট করতে না চাইলে এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করেও কিন্তু কতটুকু অংশ ভলিউম থাকবে না থাকবে সেটা সেট করতে পারবেন। কেনা বেচা করার ক্ষেত্রে গ্লোবালি কিন্তু পেপালটা খুবই অ্যাভেলেবল। এখন এখানে দেখতে পাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা সেটা কিন্তু অনেক লাউড। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। এখন এটা করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তারপর জাস্ট এই ভলিউম আইকনে ক্লিক করব। এখানে দেখুন ভলিউম দেয়া আছে 100। এখন এটাকে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সেট করতে চাচ্ছি এর জন্য আমি
20 সেট করে দিলাম মিউজিকটা। দেন আমাদের যেই ভিডিও ফুটেজ রয়েছে সেই ফুটেজের সাথেও কিন্তু একটা অডিও রয়েছে। এখন আপনি যদি চান এটার অডিওটা আরেকটু বাড়িয়ে দিবেন, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু এক্সিস্টিং অডিওটাও আমরা চাইলে বাড়াতে পারি। এখন আমি যদি প্লে আইকনে ক্লিক করি, খুবই অ্যাভেলেবল এবং ওয়াইডলি পপুলার, আবার অ্যাফিলিয়েট মার্কেট, তাহলে দেখলেন কত ইজিলি আমরা কিন্তু একটা অডিও ফাইল অ্যাড করলাম এবং ভলিউমটা অ্যাডজাস্ট করে ফেললাম। সো এভাবে মেনলি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট অথবা রিমুভ করতে পারেন। তো মোটামুটি ইউটিউবের ভিডিও এডিটিং করার জন্য বেসিক যেটা করা দরকার তার সব কিছুই কিন্তু ক্যানভা দিয়ে করা পসিবল এবং ইতিমধ্যে আমরা কিন্তু সেগুলো সম্পর্কে শিখে ফেলেছি। এখন এই মুহূর্তে আপনি যদি চান ভিডিওটাকে এক্সপোর্ট করবেন, তাহলে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন এবং তারপর ক্লিক করবেন ডাউনলোডে। তারপর এখান থেকে দেখুন ফাইল টাইপ, এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন MP4 ভিডিও এবং কোয়ালিটি। আপনি চাইলে HD ফরম্যাটে অথবা 4K-তেও কিন্তু এক্সপোর্ট করতে পারেন। কারেন্টলি আমি 1080p বা HD এই কোয়ালিটিতে সিলেক্ট করলাম এবং সিলেক্ট পেজ। এখন এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় এক একটা পেজ। আপনি যদি কোনো ফুটেজের মাঝখানে কোনো নতুন ফুটেজ অ্যাড করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু দেখবেন এটাকে বলা হয় আপনি কোনো পেজ অ্যাড করবেন নাকি। সো এখন আপনি যদি টাইমলাইনের সম্পূর্ণটা কি এক্সপোর্ট করতে চান, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা পেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট অল পেজেস এটা সিলেক্ট করে দিলেও হবে অ্যান্ড দেন জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিও ফুটেজটা ডাউনলোড হয়ে যাবে। ইয়েস, ইটস দ্যাট সিম্পল। ক্যানভা দিয়ে আসলে এভাবে সহজেই কিন্তু আমরা যে কোনো ধরনের ভিডিও এডিটিং একদম স্ক্র্যাচ থেকেই করতে পারি। এখন এই মুহূর্তে লেটস আমরা যদি দেখতে চাই অন্যান্য আরও কী ফরম্যাটে এডিট করা পসিবল, তাহলে দেখবেন আমরা তো ল্যান্ডস্কেপ পোর্শনটা কভার করে ফেললাম। আপনি কিন্তু ভার্টিক্যাল টাইপের ভিডিও লাইক ইনস্টাগ্রাম রিলস, স্টোরি, মোবাইল ভিডিও, এই টাইপের ভিডিওগুলোও কিন্তু এডিটিংয়ের কাজ করতে পারবেন এই ক্যানভা দিয়ে। এখন আমি যদি ইনস্টাগ্রাম রিল এই অপশনটা চুজ করি, তাহলে দেখবেন এই ফরম্যাটে আমাদের একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই টাইমলাইনের মধ্যে আমরা কিন্তু চাইলে একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে একটু আগে যে ভিডিওটা এডিট করলাম সেভাবে এডিটিংয়ের কাজ করতে পারি ভার্টিক্যাল ভিডিও, অথবা এখানে যে এক্সিস্টিং টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এই টেমপ্লেটটা আমি যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন টাইমলাইনে কিন্তু আমাদের এই পেজটা অ্যাড হয়ে গিয়েছে। এখন চাইলেই কিন্তু এই টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। শুধু তাই না, আমরা কিন্তু চাইলে টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি, এমনকি কোন ধরনের অ্যানিমেশন অ্যাড করব সেটাও কিন্তু অ্যাড করা যায়। দেখলেন এভাবে কিন্তু ভার্টিক্যালি আমরা সেম স্টাইলেই কিন্তু এডিটিংয়ের কাজ করতে পারি। নতুন একটা পেজ যদি আমি অ্যাড করতে চাই, তাহলে জাস্ট প্লাসে ক্লিক করব। দেন এখানে দেখুন আর অনেক রকমের টেমপ্লেট রয়েছে। আমি জাস্ট এটা সিলেক্ট করলাম কারণ আমি চাচ্ছি একটার পর আরেকটা আসুক। দেন আমি যদি চাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে, তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকে সিলেক্ট করব, তাহলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। নেক্সটে আমি যদি আরেকটা পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে প্লাসে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু টেমপ্লেট সার্চও করা যায়। আমি যদি কোটস লিখি, তাহলে দেখবেন এখানে বিভিন্ন রকমের কোটস এসে পড়েছে। এখানে আরেকটা আমি চুজ করলাম, আর এখানে প্রত্যেকটা টেক্সটই কিন্তু 100% কাস্টমাইজেবল। এখন এই যে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে গেল, আমি যদি চাই ট্রানজ্যাকশন অ্যাড করতে কুইকলি, তাহলে জাস্ট করে ফেলতে পারি। কিন্তু সেম ভাবে এক এক পেজের থেকে এক এক পেজে যাওয়ার সময় এক এক রকম ট্রানজিশন আমরা কিন্তু অ্যাড করতে পারি। মেইন কথা দেখুন, ভিডিও ভার্টিক্যাল হোক অথবা হরিজন্টাল হোক, আপনি কিন্তু শিখে গেলেন কিভাবে ভিডিও কাট করতে হয়,
কিভাবে এক ফুটেজের মাঝখানে আরেক ফুটেজ অ্যাড করতে হয়, জুম ইন জুম আউট ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয়, ভলিউম বাড়াতে কমাতে হয় কিভাবে। নট অনলি দ্যাট, আপনি যদি কোনো একটা ফুটেজের স্পিড আপ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। জাস্ট আপনার সেই পেজে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন স্পিড চাইলে কিন্তু বাড়ানো কমানো যায়। সো এভাবে আপনি স্পিড আপ স্পিড ডাউন করতে পারবেন। এমনকি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। সো এডিটিংয়ের জন্য বেসিক যা যা জানা দরকার এবং যা যা করা দরকার সব কিছুই কিন্তু ক্যানভা দিয়ে করা পসিবল। সো আশা করছি সম্পূর্ণ ওই ভিডিওটা দেখার মাধ্যমে ভিডিও এডিটিংয়ের বেসিক কাজগুলো এখন আপনারা ক্যানভা দিয়েই করে ফেলতে পারবেন। অলরাইট, সো আশা করছি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার মাধ্যমে আপনারা বুঝে গেলেন কিভাবে ক্যানভা দিয়ে খুব ইজিলি ছোটখাটো ভিডিও এডিটিংয়ের কাজ এমনকি প্রমোশনাল ভিডিও তৈরির ক্ষেত্রে আমরা ক্যানভা টুলটা ইউজ করতে পারি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর নেক্সটে কোন টপিকের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। Alright, so that's it for this video. Thank you so much for watching and I will catch you guys to the next one.